ঠাকুমা ঠাকুমা বলো না গো, দেবী দুর্গার পূজা কিভাবে শুরু হয়েছিল? আর ঠাকুমা, আমার আর একটা প্রশ্ন আছে, দেবী দুর্গার পুজোকে কেন অকাল বোধন বলা হয়? আরে থাম থাম, বলছি সব কথা খুলে বলছি তোকে। অযোধ্যার রাজা রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হয়। তখন রামচন্দ্রের সাথে সীতামা এবং লক্ষ্মণও যাওয়ার সিদ্ধান্ত নেন। রামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণ বেশ ভালোভাবেই জঙ্গলের মধ্যে জীবনযাপন করছিলেন। কিন্তু একদিন লঙ্কার রাজা রাবণের নজরে আসেন সীতামাতা। তখন লঙ্কার রাজা রাবণ এক সন্ন্যাসীর ছদ্মবেশ গ্রহণ করেন এবং সীতামাকে অপহরণ করে নিয়ে চলে যায়। রামচন্দ্র যখন বাড়ি ফিরেন তখন সীতা দেবীকে কোথাও দেখতে পাননি। সীতা, সীতা, তুমি কোথায় সীতা? রামচন্দ্র চারিদিকে খোঁজ করেন, কিন্তু কোথাও সীতা দেবীকে খুঁজে পান না। তখন রামচন্দ্র চিন্তাগ্রস্ত হয়ে মাটিতে বসে পড়েন। আপনি একদমই চিন্তা করবেন না প্রভু, আমি থাকতে থাকতে সীতা আমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। তখন হনুমান তার বিশাল রূপ ধারণ করেন এবং স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্র খোঁজ চালান, কিন্তু কোথাও সীতামায়ের খোঁজ পান না। ঠিক সেই সময় রামচন্দ্রের কাছে উপস্থিত হলেন রাবণের ভাই বিভীষণ। আমার প্রণাম নেবেন প্রভু। কে আপনি? কি আপনার পরিচয়? আমি লঙ্কা অধিপতি রাবণের ভ্রাতা বিভীষণ। আমি জানি মাতা সীতা কোথায়। সত্যি তুমি জানো আমার সীতা কোথায়? বলো আমায়, আমাকে এক্ষুনি ওইখানে নিয়ে চলো। সীতা মাতা এখন লঙ্কাতে রাবণের নিকটে বন্দী হয়ে আছেন। প্রভু, এক্ষুনি আদেশ করুন, আমি ওই রাবণকে হত্যা করে সীতা মাতাকে উদ্ধার করে নিয়ে আসছি। দাঁড়াও হনুমান, তুমি যতটা সহজ ভাবছো এতটাও সহজ কাজ নয় রাবণকে পরাস্ত করা। রাবণ একজন মহাদেবের একনিষ্ঠ ভক্ত, তাকে পরাস্ত করে সীতা দেবীকে উদ্ধার করে আনা এতটাও সহজ কাজ নয়। তাহলে উপায় কিভাবে সীতাকে রাবণের কাছ থেকে উদ্ধার করব? সীতামাকে রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য এবং রাবণকে বধ করার জন্য রামচন্দ্র কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। ঠিক এমনই সময় ব্রহ্মা আবির্ভূত হন। প্রভু, আপনি এসেছেন, আমার প্রণাম নেবেন। তুমি এত অস্থির হয়ে পড়ো না, একটা উপায় আছে রাবণকে পরাস্ত করার। কি সেই উপায় প্রভু? তুমি দেবী দুর্গার আরাধনা করো। দেবী দুর্গাকে তুষ্ট করতে পারলে তবেই তুমি রাবণকে বধ করতে পারবে এবং সীতাকে উদ্ধার করতে পারবে। কিন্তু প্রভু, এটা কি করে সম্ভব? দেবীর আসল পুজো তো বসন্তকালে, এটা তো শরৎকাল। এখন দেবীর পুজো করলে সেটা তো অকাল পুজো হবে। আমি প্রজাপতি ব্রহ্মা, আমি তোমাকে বিধান দিচ্ছি, তুমি শুক্লা ষষ্ঠীতে দেবী দুর্গার অকাল বোধন করে পুজো করো, এতে তোমার কোনো অনর্থ হবে না। তারপর দেবী দুর্গার পূজা করার জন্য রামচন্দ্র পুজোর প্রস্তুতি নেন এবং শুক্লা ষষ্ঠীর সন্ধ্যাবেলা দেবীর বোধন করলেন। রাম এই অসময়ে আমার বোধন করছে, দেখি ওর আমার প্রতি
কত নিষ্ঠা। দেবী তুমি রক্ষা করো, দেবী তুমি দেখা দাও, আমার সীতাকে উদ্ধার করার জন্য আমাকে শক্তি দাও। সপ্তমীর সকালে রামচন্দ্র স্নান সেরে আবারও পুজোয় বসেন। দেবী তুমি কি ফিরিয়ে দেবে? তুমি কি এই সন্তানের দিকে একবারও মুখ তুলে তাকাবে না? দেবী আমি কি ভুল করেছি তুমি বলো, আমার কি দোষ? আমি কি কোনো অন্যায় করেছি নিজের অজান্তেই? রাম, আমি তো এত সহজে তোমার কাছে ধরা দেব না। আমিও দেখি তোমার প্রতি আমার কতটা ভক্তি, আর এই ভক্তির কারণে তুমি কত দূরই যেতে পারো। হনুমান মনে হয় দেবী আমার প্রতি তুষ্ট হননি। না প্রভু না, দেবী নিশ্চয়ই আপনার নিকটে এসে দর্শন দিবেন। আপনি দেবীকে ডেকে যান। একইভাবে সপ্তমী অষ্টমীর পুজো করে যেতে থাকেন রামচন্দ্র। পর অষ্টমী পুজো শেষ হলো এবং নবমী পুজো শুরু হলো। কিন্তু নবমী পূজাতেও দেবী দুর্গা সাড়া দিচ্ছেন না দেখে বিভীষণ এগিয়ে এলেন। এখন একটা মাত্র উপায় আছে। কি উপায় বিভীষণ? দেবতাদের অত্যন্ত প্রিয় হলো নীলপদ্ম। আপনি যদি 108টি নীলপদ্ম এনে দেবীর চরণে নিবেদন করতে পারেন তবে দেবী নিশ্চয়ই তুষ্ট হবেন। কিন্তু সেই নীলপদ্ম খুবই দুর্লভ। দেবতারা অবধি জানেন না সেই নীলপদ্মের খোঁজ। তাই নীলপদ্ম জোগাড় করে আনাটা এক পক্ষে অসম্ভব। এই অসম্ভব কাজকে আমি কিভাবে সম্ভব করে তুলব? কিন্তু দেবীকে তুষ্ট করার জন্য যে আমাকে এই নীলপদ্ম সংগ্রহ করে আনতেই হবে। আমি সংগ্রহ করে নিয়ে আসব প্রভু সেই নীলপদ্ম। স্বর্গ মর্ত পাতাল সর্বত্র খোঁজ নেব, যেভাবেই হোক আমি আপনার নিকটে সেই নীলপদ্ম নিয়ে আসব। আপনি আমার উপর বিশ্বাস রাখুন। পরের দিন দশমীতে হনুমান বেরিয়ে পড়েন 108টি নীলপদ্মের খোঁজে। স্বর্গ মর্ত পাতাল সর্বত্র খোঁজ করলেন। অবশেষে হনুমান খোঁজ পেলেন দেবীদহ নামক একটি হ্রদে। সেখানেই নাকি নীলপদ্ম পাওয়া যায়। ওই তো ওইখানে নীলপদ্ম, যাই ওখান থেকে 108টি নীলপদ্ম নিয়ে আসি। তারপর হনুমান সেই হ্রদ থেকে 108টি নীলপদ্ম সংগ্রহ করে রামচন্দ্রের কাছে এসে পৌঁছালেন। এই নিন প্রভু আপনার 108টি নীলপদ্ম। হনুমান আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। পর রামচন্দ্র সেই নীলপদ্ম মায়ের চরণে নিবেদন করেন। কিন্তু তখনই দেবী রামচন্দ্রের ভক্তির পরীক্ষা নেয়ার জন্য 108টি নীলপদ্ম থেকে একটি পদ্ম লুকিয়ে ফেললেন। একই হনুমান, এখানে তো 107টি নীলপদ্ম, আরেকটি কোথায়? এ কি করে সম্ভব প্রভু? আমি তো সঠিকভাবে গুনে গুনে এনেছি 108টি নীলপদ্ম। তাছাড়া সেই সরোবরে যে আর একটিও নীলপদ্ম নেই। এ কি করে সম্ভব? আমি তো সঠিকভাবেই গণনা করে মায়ের চরণে নিবেদন করেছি। তাহলে কি দেবীকে আমি তুষ্ট করতে পারবো না? তখন আবারও বিভীষণ এগিয়ে এসে বললেন, প্রভু আমার মনে হচ্ছে এটা দেবীর ছলনা। আপনার ভক্তির পরীক্ষা নিচ্ছেন উনি। ঠিক আছে, রাবণকে বধ করে আমার সীতাকে উদ্ধার করার জন্য আমাকে যতই ধৈর্যের পরীক্ষা দিতে হোক না কেন আমি তা দেবই। আমি কিছুতেই হার মানব না। দেবী আপনিও দেখুন তবে এই রামচন্দ্র কি করতে পারে। আপনি কি করতে চাইছেন প্রভু?
হনুমান, বিভীষণ, তোমরা জানো ছোটবেলা থেকে শুনে এসেছি আমি নাকি পদ্মলোচন, আমি নাকি নীল পদ্মলোচন। তাই এখানে যেহেতু একটি নীলপদ্ম কমতি আছে, তাই আমি আমার এই নীলপদ্মলোচন দেবীকে উৎসর্গ করব। আশা করি দেবী সেটিকে সাদরে গ্রহণ করবেন। না প্রভু, না না না, আপনি এটা করতে পারেন না। আপনি এসব কি বলছেন? রামচন্দ্র এটা কি বলছে? তবে কি সত্যি সত্যি নিজের চোখ? না না, এটা হতে পারে না, আমি এটা করতে দিতে পারি না। তখনই রামচন্দ্র একটি তীর নিজের চোখের দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে থাকেন। তখনই দেবী দুর্গা স্বয়ং রামচন্দ্রের নিকটে আসেন। দাঁড়াও রামচন্দ্র, এ কি করছো? দেবী, আপনি এসেছেন, আপনি এসেছেন। হ্যাঁ রামচন্দ্র, আমি তোমার পুজোয় তোমার এই নিষ্ঠা ও ধৈর্য দেখে তুষ্ট। আমি কেবল তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি তোমার সাথে একটু ছলনা করছিলাম। কেন দেবী, কেন? আপনি কি এই সন্তানের প্রতি কোনোভাবে রুষ্ট হয়েছেন? না রামচন্দ্র, না, আমি অনেক আগেই তোমার পুজোয় তুষ্ট হয়েছি। রাবণকে বধ করতে আর সীতাকে উদ্ধার করার যে আকাঙ্ক্ষা তোমার মধ্যে, তা আমি দেখেই তুষ্ট হয়েছি। আপনি তো মহামায়া, আপনি তো সকল কিছুই জানেন দেবী। শোনো রামচন্দ্র, সেই লঙ্কারাজ রাবণ সীতাকে হরণ করলেও সে কিন্তু তাকে স্পর্শ করতে পারবে না, কারণ সীতা যে আমারই অংশ। কিন্তু দেবী, আমি কিভাবে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করব? তুমি ভেবো না রামচন্দ্র, আমার আশীর্বাদে রাবণ অপরাজয় ঠিকই, কিন্তু সে তার শক্তির অপব্যবহার করেছে। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি রাবণকে বধ করতে সক্ষম হবে। তারপর দেবী দুর্গার আশীর্বাদে রামচন্দ্র রাবণকে বধ করেন এবং সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসেন। এখন বুঝতে পেরেছিস শরৎকালে দেবী দুর্গার পুজো কেন করা হয়? এটাই হচ্ছে মায়ের অকাল বোধন। चंडी मधुकैटभा